ফ্রেন্ডস এই দেখুন আমাকে খাইয়ে দেবেন, আমি হাত নোংরা করবো না। এটা কি বলুন তো? ধোসা। আমি তো বেবি, আমি তো বেবি, তাই বেবিদের খাইয়ে দেয়। এইটুকু ছিল, তারও অর্ধেক করে আমাকে খাওয়াতে হবে আর নিজে অর্ধেক। না আমি আমাকে খাইয়ে দেবে। আমি ভিডিও এডিট করছিলাম, উঠে গিয়ে আমি হাত কেন ধোবো? আমাকে খাইয়ে দিতে হবে, আমি বেবি তো। এ আমার বাবা, এ আমার বাবা। দাদা দারুণ হয়েছে ধোসাটা। আমার ছেলে টিফিন করে দিয়েছিল, এক্সট্রা করেছিল দুটো, তার মধ্যে হাফ ও খেয়েছে, হাফ আমি খেয়েছি, আর একটা আমার মেয়ে খেয়েছে। একটা তো আলু ছাড়া খেয়েছে, চিলা টাইপের। আমার মেয়ে আলু খায় না, আমার মেয়ে আলু খায় না, ওই জন্য আলু ছাড়া ও খেলো, আমি আলু দিয়ে খেয়েছি। ক্লাস হয়েছে দারুণ। এটা হচ্ছে এই এমটিআর এর ধোসা মিক্স পাওয়া যায় না, শোনো আমাকে একটু জল দে তো। এমটিআর এর ধোসা মিক্স পাওয়া যায়, ওটা দিয়ে বানায়। হ্যাঁ একটু গ্লাসে দে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা শুরু করে দিলাম যখন ক্যামেরা অনই করেছি। ভিডিওটা আমি একটা ভিডিও এডিট করছিলাম, আর দেখিয়ে দিচ্ছি কি রান্না হচ্ছে, তারপর বাইরের ওয়েদারটাও দেখা। এরকম পাবদা মাছ রাখ টেবিলের উপর খাচ্ছি, পাবদা মাছ রান্না হচ্ছে। আরেকটা হচ্ছে, কি হচ্ছে আমি জানি না, ও কি সব রান্না করতে থাকে ওই জানে। এইটা ধুয়ে দিয়ে দান, বাইরের ওয়েদারটা দেখাচ্ছি এখন। আজকে আমার ছেলের গাড়ি মানে স্কুলের টুল কার প্রচুর আসতে দেরি করেছে, রাস্তায় জল জমেছিল বলে। কারণ হচ্ছে ও যেখানে 9:30 বেরোয়, আজকে ওর বেরোতে বেরোতে লিটারালি 10:05 বেজে গেছে। এত পরিমাণ সকালে আমি তো ভাবছিলাম, মানে পুরো রেডি হয়ে, আজকে আমি উঠে গেছি তাড়াতাড়ি, মানে পুরো রেডি হয়ে বসে রয়েছি, ঠিক আছে, সেটা রেডি হয়ে পুরো বসে রয়েছে। এবার স্কুল পাঠাবো কি পাঠাবো না, ড্রাইভার পর্যন্ত ওকে ফোন করে জিজ্ঞাসা করছে, দাদা আরিয়ান কি যাবে? তখন ও বললো হ্যাঁ ও তো রেডি হয়ে বসে আছে। এবার ওকে জেনারেলি না 9:30-র মধ্যে আমার হাজব্যান্ড রেডি করে দেয়, কারণ যেহেতু 9:30, 9:40 নাগাদ গাড়ি আসে, সে কিন্তু দাঁড়ায় না, কারণ এখান থেকে স্কুল অনেক দূরে। রেডি হয়ে বসে রয়েছে। কেন বলছি, বাইরের পরিস্থিতিটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কি অবস্থা আমাদের বাড়ি। এই ঘরটা তো পুরো অন্ধকার। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। দরজাটা বন্ধ করতেই হবে। অবস্থাটা দেখেছেন বাইরের কি পরিস্থিতি। কাছাকাছি স্কুল হলে না, আমি সত্যি কথা বলতে আমার মেয়ে যখন ছোট ছিল এরকম ঝড় বৃষ্টি হতো আমি পাঠাতাম না, কারণ কি স্কুলে গিয়ে পড়া নিয়ে আসতে পারতাম, কিন্তু এখানে পারবো না, কারণ আমার ছেলে স্কুলটা এতটা দূর, ওখানে গিয়ে এই বর্ষা, আরে দেখুন আষাঢ় মাস পড়ে গেছে, বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ 2 মাস বৃষ্টি হবেই। এবার কতদিন স্কুলে না পাঠাবো? আমি বললাম যে স্কুলে পাঠাবো না, সারাদিন বাড়িতে বসে বেচারা মোবাইল দেখবে। তাতে স্কুলে গেলে তো সেফ, কারণ ওদের হচ্ছে প্লেগ্রাউন্ডে অ্যাসেম্বলি হয় না, ওদের হলে অ্যাসেম্বলি হয়, প্লাস ক্লাসরুমে বসে ওদের টিফিন খাওয়ানো হয়, তো সেখানে কোনো চাপের বিষয় তো না। আর টিচার্সরা যথেষ্ট ভালো টেক কেয়ারও করে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই। কারণ স্কুলে গেলে আমি মনে করি যে বাড়িতে থাকার থেকে স্কুলে গেলে অনেক সেফ থাকবে। অ্যাটলিস্ট পড়াশোনার মধ্যে তো থাকবে, কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে তো থাকবে। স্কুলে প্রচুর অ্যাক্টিভিটিস সব কিছু করায়, তো অ্যাক্টিভিটিসের মধ্যে তো থাকবে। ঘরের মোবাইল দেখার থেকে তো ভালো। আর আমি তো কাজ করব, তো সুতরাং কোনো মানে হয় না ফালতু ফালতু। ওর বাবা রান্না বান্না করবে। বাইরের পরিস্থিতি যা হচ্ছে না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এবার আষাঢ় মাস পড়ে গেছে, বৃষ্টি তো হবে এই মাস, সামনের মাস তো আরও বৃষ্টি হবে, কারণ শ্রাবণ মাস বৃষ্টি তো হবে। এই বৃষ্টিটার দরকারও ছিল, কারণ হচ্ছে যে হারে গরম পড়েছিল, মানে মানুষ পাগল হয়ে যাওয়ার অবস্থা। আমার পুরনো মানে
গতকালকে যে ভিডিওটা গেছে সেই ভিডিওটাই এডিট করছিলাম, থাম্বনেলও বানানো হয়নি, এডিট করলাম। এডিট করতে করতে আমার হাজব্যান্ডের মনে পড়েছে যে আমি এই ধোসাটা খাইনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, একে দেখুন, এ গেম খেলতে, ঠিক আছে। আপাতত রাখলাম, এখন আর পারবো না ক্যামেরা অন করতে। যতটুকু নেওয়ার ক্লিপস নেওয়া হয়ে গেছে, সকালের ক্লিপস এইটুকু, এর বেশি সকালে আর ক্লিপস কি দেখাবো আপনাদের, আবার সেই সন্ধেবেলায়, ঠিক আছে। আপনাদের সাথে আবার দেখা হবে। ফ্রেন্ডস, আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে, আপনারা বিচার করুন। কি অন্যায় হয়েছে বল? ওকে ওর বাবা এই ফুটোটার মধ্যে শুনতে বলেছে। কোথায় ফুটো? আমি কিন্তু দেখতে পাচ্ছি ওইখানে একটা নাকি ফুটো আছে, দাঁড়ান ভিডিও জুম করা যাচ্ছে না, ফুটো দেখা যাচ্ছে না, এরকম করে করা যায় ফুটো জুম। সরি, ভিডিও জুম করা যাচ্ছে না। আর কি অন্যায় হয়েছে দেখুন, ওকে কিরম পাগল লাগছে, মনে হচ্ছে না রাস্তায় খেপা পাগলিরা বসে থাকে, চুল টুলি করে পুরো খেপা পাগলি লাগছে না, পুরো খেপা পাগলি লাগছে না ওকে? দেখুন দেখুন, আপনারা দেখুন, এই এত বড় চিমনিটা দিয়ে এত বড় চিমনিটা দেখো, এই কাছে দেখিয়ে এলো। ও, এটা এইখানে চুল কাটে, ওর চোখের বুড়ো চুল কাটে, এটা তো লেগে আছে। আইল্যাশ কাঁচি দিয়ে কে কাটে? তা বলে সবজি কাটার কাঁচি দিয়ে আইল্যাশ কাটে? আপনারা জীবনে শুনেছেন? কি বক্তব্য সেটাই আমি বুঝতে, যখন থেকে আমি এগোরে এসেছি তখন থেকে করে যাচ্ছে। বক্তব্যটা কি সেটাই তো বুঝতে পারছি না। বক্তব্যটা কি সেটা পরিষ্কার ভাবে বল। আরে দাঁড়াই, গরম যায়, হাত দিস না, বল বক্তব্যটা বল। আর তাড়াতাড়ি এটা খেতে হবে না, বক্তব্য কি সেটা বল। আমাকে মেসেজ করেছে, আচ্ছা কি বক্তব্য সেটা বল। কে মারছে? বাবারা কি ওকে মারছে? মোটেই মারছে না। সারাদিন না, এ সারাদিন না কি করে বলুন তো, আমি বলছি, সারাদিন বাবার সাথে লড়াই করবে, তারপরে হচ্ছে দুধে মা বাবা আর মেয়ে মিলে যাবে, তারপরে আমি কালপ্রিট, আমি যা ভিলেনের রোল প্লে করবো, আমি তখন ভিকটিম কার্ড হয়ে যাই আর ভিলেন হয়ে যাই। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে আমার পরিস্থিতি। আরে রাখ না, এটা মেসেজ করেছিস তুমি, দেখিনি যা এখান থেকে। কে কাকে মারছিল আমি যখন থেকে ঘরে এসেছি তখন থেকে দেখছি করে যাচ্ছে সমানে। কি সব আওয়াজ বের করছে মুখ থেকে, এইসবই আওয়াজ বের করছিল মুখ থেকে। এটা কি আওয়াজ? এরকমই করছিলিস, ভিডিওতেও ক্যাপচার আছে। দেখুন দেখুন, আপনারাই দেখুন কি আওয়াজ বের করছে, দেখুন। কে কে? হে আমার মেয়ে না কে? এত তারিখে ভাব ম্যাক্সিনে ধরে টানাটানি করছে। কি সমস্যা? সমস্যাটা কোথায়? আপনারা কি আমার ভিডিও দেখছেন না? কারণ হচ্ছে আমি কমেন্ট সেকশন অফ করে দিয়েছি, ঠিক আছে চলুন আজকে থেকে কমেন্ট সেকশন অনই করে দিলাম আপনাদের জন্য। আপনারা ফ্রিলি কমেন্ট করুন, নো প্রবলেম। যে কমেন্টগুলো আপত্তিজনক হবে সেটা ইউটিউব থেকেই সেটা দেওয়া হবে, ঠিক আছে? সেইভাবেই আমি কমেন্ট সেকশন অন রাখবো, ঠিক আছে? কমেন্ট সেকশন অন থাকবে আজকে থেকে, পুরো কমেন্ট সেকশন অন থাকবে, নো প্রবলেম। কিন্তু কমেন্টস রেস্ট্রিক্টেড করা থাকবে, কোনো রকম উল্টোপাল্টা কমেন্টস এন্টারটেন করা হবে না, বুঝলেন তো? সেটা করে রাখবো, নো প্রবলেম, ঠিক আছে? এখন চা খাবো আপাতত। দুদিন ধরে আমার ভিডিওর ভিউজ বেশি হচ্ছে না, কারণটা কি? কমেন্ট সেকশন অফ বলে আপনাদের রোজ একটা বিস্কুট খায়।
না ভিডিওর ভিউজ কম কেন? তোমার কি বক্তব্য? কমেন্টস করতে দেওয়া হচ্ছে না লোক কিন্তু মনে হয়। এই বললাম মানুষকে মন কি বাত বলতে পারছি। আপনারা মন কি বাত বলতে পারছেন না? আপনাদের মন কি বাতের আদালতের কি কমেন্ট সেকশন অফ করে দিয়েছি আমি? এত অপমান করেছি আপনাদের। আলাদা পেজ খুলে দিবি ইউটিউবে। আমার চ্যানেলে কোনো মেকআপ টিউটোরিয়াল আসবে না। না ইনস্টাগ্রাম পেজের লিংক দেওয়া হবে না। তুই আলাদা ইউটিউব চ্যানেল খুলে সেখানে তোর মেকআপ টিউটোরিয়াল দিবি আর সেখানে ইনস্টাগ্রামের পেজ দিবি। সুন্দর লোক টিউটোরিয়াল শুনতে পারে যারা ইন্টারেস্টেড। আমার মেয়ে এত সুন্দর সুন্দর রিলস বানায়, বুঝেছেন তো? দেখিয়ে দিলাম, খুব সুন্দর। আমি আমার মেয়ের ইনস্টা আইডি আমার ইউটিউবের সাথে লিংক করে দেবো, ঠিক আছে? তো আমি মজা করে এমনি বললাম, আমি ইউটিউবের সাথে লিংক করে দেবো, ইনস্টাগ্রামে দেখে নেবেন ওর রিলস গুলো। সুন্দর সুন্দর রিলস দেয়, খুবই সুন্দর রিলস। আমি আজকে লিংক করে দেবো ইনস্টা আইডি, আপনারা দেখে নেবেন। আবার ভিডিওটা এন্ড করার সময় আমি ইয়ে করবো, যখন আমার ছেলে আসবে ভিডিওটা যখন এন্ড হবে তখন আবার ক্যামেরাটা অন করবো। ফ্রেন্ডস, আমি ভিডিওটা এন্ড করতে এসেছি। আর যে টেবিল চাপা দেওয়া যে লোকটা ছেলেটা রয়েছে, এই ছেলেটা আমার কাছে এইমাত্র বিশাল দুদম বকা খেলো, প্লাস ওর বাবার কাছেও বকা খেলো, ঠিক আছে? ভিডিওটা এন্ড করতে এসছে, মুখ দেখাবে না যখন বলেছে মুখ দেখাবে না, কারণ হচ্ছে অন্যায় করেছে, অন্যের খাতা নিয়ে চলে এসছে ভুল করে, নিজের খাতাও নিয়ে এসছে। ও জাস্টিফিকেশন শোনো, আবার জাস্টিফিকেশনও দিচ্ছে। কি জাস্টিফিকেশন? কে নিয়েছে? তো ভূত এসে ঢুকে দিয়েছে? ভূত এসে খাতা ঢুকিয়ে দিয়েছে। এরা স্কুলে পড়াশোনা করতে যায় না, খাতা এক্সচেঞ্জ করতে যায়, প্রায় খাতায় উলট পালট হয়ে যায়, বুঝে পাই না। মানে ক্লাস 6 এ কি খাতা পড়তে পারে না? এটা তো হতে পারে না। তার মা হয়তো তাকে বকছে, সেই বাচ্চাটার মা, সেই ছেলেটার মা হয়তো তাকে বকছে। বকার মতো বকার মতো কাজ করলে বকা খাবে না? বকার মতো কাজ করলে আরে আমার পেছনে দেখুন আমার মেয়ে কিভাবে লুকিয়ে কিভাবে মোবাইল দেখছে, দেখুন। কি দেখছিস? বিন্দি সারাক্ষণ খালি আর এক পার্টি, সারাক্ষণ খালি কিনে যাচ্ছে 24 ঘন্টা ঘরের মধ্যে খালি পার্সেল আসছে, সারাক্ষণ কিছু না কিছু পার্সেল আসতেই থাকছে। আমি পালাই এখান থেকে। এই দুই ভাই বোনের অত্যাচারে না আমি পাগল হয়ে যাবো একদিন। সিরিয়াসলি, এই দুই ভাই বোনের অত্যাচারে আমি একদিন পাগল হয়ে যাবো। যা শুরু করে না মাঝে মাঝে, নিজেকে মাঝে মাঝে পাগল বলে মনে হয়। ওই জন্য আমি একা বসে থাকি এই ঘরে, ওই জন্য সত্যিই একা বসে থাকি। এদের হাত থেকে বাঁচার জন্য আমি একা বসে থাকি। এনিওয়েজ ফ্রেন্ড, ভিডিওটা এন্ড করলাম, এন্ড করতেই চলে আসলাম। আর ভিডিও বেশি বড় করব না। যদি আমার ভিডিওটা এতটুকুও কোথাও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিন্ডাল টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।